উত্তরাঞ্চলের প্রতিটি জেলা খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। বোরো ধানের পর বৃষ্টি নির্ভর আমন মৌসুমে সবচেয়ে বেশি চাল আসে এ অঞ্চল থেকে, কিন্তু বৃষ্টি কম হওয়া আর পানির স্তর নেমে যাওয়ায় প্রচণ্ড খরায় ধুঁকছে উত্তরের জেলা গাইবান্ধা। খরতাপে ফেটে চৌচির রোপা আমন ক্ষেত, ফলে কৃষকদের নির্ভর করতে হচ্ছে সেচের উপরে। তাতে বেড়েছে ধান আবাদের খরচ। বাড়তি সেই খরচ কমিয়ে আবাদ অব্যাহত রাখতে কৃষকেরা দলবদ্ধভাবে সেচের কৌশল নিয়েছেন। আমরা আসলে প্রান্তিক পর্যায়ের মানুষ হওয়ার কারণে অর্থনৈতিকভাবে অতটা স্বাবলম্বী নই, যে কারণে এটা অ্যাভেলেবল করা সম্ভব হয়নি। আমরা কয়েকজন মিলে যে প্রাথমিক পর্যায়ে একটা করছি, এটাতে নিজেরও যেরকম সুবিধা হচ্ছে, পাশাপাশি অন্যদেরও একটু আমরা সহযোগিতা করতে পারছি। এখানে যদি আমরা একটু আর্থিকভাবে সরকার কাছ থেকে হোক কিংবা অন্য কোনো সংস্থার কাছ থেকে একটু সহযোগিতা পেতাম, তাহলে আমরা খুবই উপকৃত হতাম। কমপক্ষে শ্যালোর থেকে এই সাবমার্সেলে 2-2.5 হাজার টাকা কম সাশ্রয় পাওয়া যায়। 2-2.5 হাজার টাকা শ্যালোর বেশি লাগে, আর এতে একটু এটা সুবিধা পাওয়া যায়, পানিরও কোনো অসুবিধা হয় না, পানিও ভালো পাওয়া যায় সেদিক থেকে, আর কি অনেক ভালো শ্যালোর থেকে। জেলার গোবিন্দগঞ্জের সাতমারা, কাটাবাড়ি, ওমানীগঞ্জ ইউনিয়নের বেশ কিছু এলাকায় পানির স্তর নিচে নেমে যাওয়ায় ব্যাপক দুর্ভোগের শিকার হয়েছেন কৃষকেরা। বর্তমানে বৃষ্টি নাই, না থাকার কারণে মনে করেন আমাদের আবার চালু দিয়ে পানি নেওয়া লাগতেছে, খুব অনাটন, পানি দিয়ে পারতেছি না, দেশে বৃষ্টি নাই, জল কিনে পানি দেওয়া লাগে, আমরা কুলেওয়ার পাচ্ছি না। জলবায়ু পরিবর্তনের কারণে আকাশে তো বৃষ্টি নাই, এখন তো ধানের জমি পোকা লাগিচ্ছে, স্প্রে ঘন ঘন স্প্রে করা লাগিচ্ছে, আকাশে বৃষ্টি না হওয়ার কারণে অর্থনৈতিকভাবে অনেক ক্ষতি হচ্ছে। আমরা শ্যালো মেশিন বসিয়ে সেচ চালিয়ে নেওয়াও এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে কৃষকদের জন্য। একদিকে নেমে গেছে পানির স্তর, অন্যদিকে ডিজেলের দামও বাড়তি, ফলে শ্যালো মেশিনে সেচ কাজ করা হচ্ছে না। এই অবস্থায় কৃষকেরা একত্রিত হয়ে সাবমার্সিবল পদ্ধতিতে সেচের ব্যবস্থা করছেন, যা তাদের জন্য সাশ্রয়ী হচ্ছে। মূলত এই সেচ পাম্প নিতে গেলে আমাদের 1.5 লক্ষ থেকে 1,70,80,000 টাকা খরচ হয়। সেক্ষেত্রে আমরা যদি দলবদ্ধভাবে নেই, 5 জন 7 জন বা 10 জন মিলে, দেখা গেছে আমাদের একটা সাশ্রয় হয় এবং আমরা নিতে পারবো। কয়েকজন মিলে বিদ্যুৎ নিয়ে আমরা জমিতে পানি দিচ্ছি, তাতে করে অনেকের সুবিধা হচ্ছে, আমরাও পানি নিতে পারছি সুবিধা মতো, অন্য অপরকেও কিছু আমরা পানি দিচ্ছি। এই এলাকায় নতুন এই সেচ পদ্ধতি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কৃষকদের এই উদ্যোগে সহযোগিতা করছেন স্থানীয় কৃষি কর্মকর্তারাও। এই বছরের আমন মৌসুমের তুলনামূলকভাবে বৃষ্টিপাত অনেক কম হওয়ায় কৃষক আমন চাষাবাদে অনেকটাই সেচ নির্ভর হয়ে পড়েছে। এই পর্যায়ে পানির স্তর গোবিন্দগঞ্জ সব বিভিন্ন জায়গায় নিচে নেমে যাওয়ার কারণে কৃষকরা কিছুটা বিপদে পড়লেও পরবর্তী সময়ে কৃষকরা দলগতভাবে বিভিন্ন স্থানে সেচ পাম্প স্থাপন করেছে এবং উপজেলা কৃষি অফিস, বিএডিসি এবং বিএমডি এর সাথে কথা বলে সেচ পাম্প যেহেতু তাদের গভীর নলকূপ আছে সেসব চালু করার ব্যবস্থা করেছে। পাশাপাশি আমরা কৃষকদেরকে উৎসাহ দিচ্ছি যে কৃষক দলবদ্ধভাবে যেন সোলার সেচ পাম্প সামনের দিনে ব্যবহার করে, কারণ সোলার সেচ পাম্প ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন জ্বালানি সাশ্রয় হবে, পাশাপাশি গরিব কৃষকরা একসাথে হয়ে অল্প খরচে তাদের জমিতে পানি সেচ নিশ্চিত করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। আমনাবাদে গাইবান্ধায় সাবমার্সিবল পদ্ধতিতে সেচের এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে আশেপাশের এলাকার কৃষকেরাও তা অনুসরণ করছেন।